বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক মঙ্গলবার রাত 8:30টায় খালেদা জিয়ার বাসভবনে যান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন এই খবর জানান। জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী দুজনের মধ্যে কুশল বিনিময় হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। কিন্তু যে ছবি আমরা লাগাতার দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে, বিশেষ করে যখন আগরতলায় বিক্ষোভের প্রতিবাদে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পাকিস্তানপন্থীরা স্লোগান তোলে, বিক্ষোভ দেখায়, তখন শুধুই কি কুশল বিনিময় সাক্ষাৎ হয়ে দাঁড়ায় পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে খালেদা জিয়ার? প্রশ্ন উঠছে, এই সাক্ষাৎ কি আদতে কোনো বড় সড় ষড়যন্ত্রের অংশ? অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক এবং বিজেপি নেতা সদল ঘোষ কি বলছেন শুনে নেব। খালেদা জিয়া এবং পাকিস্তানের একজন বিদেশ মন্ত্রকের কোনো মিনিস্টার বা কেউ সেখানে বসে মিটিং করছেন। আজকে হঠাৎ করে শেখ হাসিনাকে উৎখাত করা হলো কেন? বলা হচ্ছে বহু মাস ধরে আজকে এই কনস্পিরেসি চলছিল, মোহাম্মদ ইউনূসকে বসানো হবে, এটা বহুদিন আগেকার থেকে চলছিল। খালেদা জিয়ার সাথে পাকিস্তানের মিনিস্টারের কিসের মিটিং? সুতরাং এটা আমাদের যেটা মনে হচ্ছে, এটা প্রি প্ল্যান। মৌলবাদীরা এটাকেও একটা ইসলামিক স্টেট করতে চাইছে। ভারতের সাথে লড়াই করার মতন শক্তি বাংলাদেশের নেই। এটা বাংলাদেশ ভালো করেই জানে। তো চিৎকার করে তো আর ভারতবর্ষকে ভয় দেখানো যাবে না। আর ভারতবর্ষ যদি মনে করে একটা ছোট কলিং বেলের মতন একটা বোতাম টিপে দিলে বাংলাদেশটা মানচিত্র থেকে হারিয়ে যাবে। কিলটা যেটা যুদ্ধ তো এত সহজে করা যায় না, বা যে কোনো জায়গায় সেনা অপারেশন এত সহজে করা যায় না। চীন, আমেরিকা, পাকিস্তান এরা চাইতে পারে বাংলাদেশকে ব্যবহার করে ভারতবর্ষকে অস্থির করা। এই যে রোজ আপনারা সব ইস্যু বাদ দিয়ে, এখন বলা যায় না মমতা ব্যানার্জি ওই পেছনে থাকতে পারেন, কারণ আরজি করের ইস্যুটা ভুলিয়ে দিয়ে বাংলাদেশ ইস্যুতে ঢুকিয়ে দিয়েছিলেন মানুষকে কিনা, সেটাও বলা যায় না। ঠিক সেরকমভাবে যে এগুলো দিয়ে অস্থিরতা সৃষ্টি করতে পারেন, বাংলাদেশ দিয়ে ভারতবর্ষকে ডিস্টার্ব করা এর থেকে বেশি যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।